কথা এখানে বোঝা দরকার, আমরা আজকে 2024 সালে যেভাবে ব্যবসা করি বা আমাদের জীবনটা যেভাবে চলে, তার মধ্যে না কতগুলো প্রিজাম্পশন আছে। এটা 100 বছর আগের থেকে বা 50 বছর আগের থেকে অনেকটা তফাৎ আছে। তবে ইন্টারনেট, আমরা এখন কথা বলছি, সাবমেরিন কেবল দিয়ে সারা পৃথিবীতে ইন্টারনেটের একটা অনেকটা চলে, জলের তলার কেবল, মহাদেশ থেকে মহাদেশ, মহাদেশ থেকে মহাদেশ গেছে। এবার ভেবে দেখুন, কোন যুদ্ধের ফলে যে সাবমেরিন কেবল কেটে দেয়, ভেবে দেখুন ইম্প্যাক্টটা। আপনি ডিজিটাল ইন্ডিয়া বলছেন, নানা রকম বলছেন, তো পিছনে অনেকগুলো প্রিজাম্পশন আছে। আজকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে রাশিয়া ইউক্রেন দুতরফই দেখিয়ে দিয়েছে যে কিভাবে পুরো পঙ্গু করে দেওয়া যায় শত্রুপক্ষ ইলেকট্রনিক ইন্টারফারেন্স করে। মিলিটারাইজ স্যাটেলাইট সবাই আকাশে পাঠিয়েছে, তার যে কি অসীম ক্ষমতা আমরা এখনো পুরো জানি না, সেখান থেকে ঠিক কি কি করা যায়। সুতরাং ঠিক কি ভয়াবহতা হতে পারে ব্যবসার ক্ষেত্রে, সেটা না পুরোপুরি গজ করা যায়নি। এটা না শুনতে একটা সায়েন্স ফিকশনের মতন মনে হবে, আষাঢ়ে গল্পের মতো। রাতারাতি সবকিছু বন্ধ করে দেবে, ইন্টারনেট, তেল সরবরাহ, জাহাজে করে যে কাঁচা মাল আসে, জাহাজে করে যে সেমাই ফিনিশড প্রোডাক্ট আসে, 30% দাম বেড়ে গেছিল শুধু ট্রান্সপোর্ট কস্টের করোনার পরে। 30%, ভেবে দেখুন তার ফলটা অর্থনীতির উপর, সব দেশের অর্থনীতির উপর কি হতে পারে। এটা আমরা এখনো আমাদের মস্তিষ্কের মধ্যে নিতে পারিনি কতটা বড় জিনিসটা হতে পারে। ইসরায়েল যদি হঠাৎ করে একটা নিউক্লিয়ার বম ফেলে কি হবে, যদি, যেটা খুব সম্ভাবনা হাই, ইসরায়েল একটা কিছু আউটরেজ করলো ইরানে, তাদের কোন নেতাকে খুন করলো বা আমেরিকার কথা না শুনে, ওদের তো ভিতরে অনেক হক মানে যারা খুবই কট্টরপন্থী ইরানে, তারা মানে ইসরায়েলি, তারা একটা ওদের না সৈন্যবাহিনীর মধ্যে নানা রকম গোষ্ঠী আছে ইসরায়েলে, যে কোনো রকম সো কল্ড আইডিওলজিক্যাল স্টেটে এটা থাকে, সৈন্যবাহিনীর মধ্যেও ইম্প্যাক্ট থাকে। কেউ যদি একটা ইরানের ভাইটাল অয়েল ইনস্টলেশনে হিট করে, তারপরে ইরান আবার তার যা যা সুজন বললেন সেই কাজগুলো করে। ঠিক প্রথম বিশ্বযুদ্ধ সময় এরকম হয়েছিল, ডোমিনোস, একটা পুতুল পড়ে যাওয়া গেলে আর একটা কাঠের পুতুলের উপর পড়লো, তারপরে আবার আরেকটার উপর পড়লো, এরকম ভাবে। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু খারাপ দিন আসছে। ইকোনমি, যে বিশেষ করে যেগুলো নেটওয়ার্ক ইকোনমি, মানে খুব পারস্পরিক ডিপেন্ডেন্সটা যেখানে বেশি, খুব খারাপ দিন আছে তাদের জন্য। কাঁচামাল যাদের আছে, যেমন ভারতের আছে, তারা সহজে সামলে উঠতে পারবে, তারা যদি কিছুদিন রিল্যাক্স করে, পরিবেশ আইন ফাইন রিল্যাক্স করে ইত্যাদি, শ্রম আইন। কিন্তু যাদের নেই কাঁচামাল, ধরুন সিঙ্গাপুরের নেই, উদাহরণ দিচ্ছি, ইংল্যান্ডের এখন খনি ফনি সব বন্ধ করে দিয়েছে কোন কালে তারা, এরকম দেশরা খুব বড় বিপদে পড়বে। ইন্ডিয়ার মতন দেশ বিপদে পড়বে এই যে শেয়ার মার্কেটের টাকা খাটে এফআইআই, যারা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তাদের যদি সব টাকা তুলে নেয়, যদি আদানির যে বিশ্বব্যাপী সাম্রাজ্য ব্যবসায়ী, সেটা যদি লাটে ওঠে, অনেকে ভারতকে যে শত্রু হিসেবে দেখে। এই ডাইনামিক্সে ভারত যে দুদিক খেলছে, নেতানিয়াহু খুব বড় বন্ধু আমাদের প্রধানমন্ত্রী বলছে, এটা শুনলে ওই যে হাজার হাজার শিশু মারা গেছে, তাদের জনমানসে কি প্রতিক্রিয়া হতে পারে ভেবে দেখুন। আর আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যারা হিন্দুত্ববাদীরা যা যা লেখে ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্টিনিয়ান সিভিলিয়ানদের বিপক্ষে, সেটা কি ফল হতে পারে জনমানসে ব্যাপকভাবে যদি বিপদের দিন আসে। How popular are Indians and how much they are really liked
ওদের পছন্দ করে লোকে, তাদের টাকা পয়সা না, তাদের পছন্দ করি, তখন এইসব ব্যাপার কিন্তু প্লে করতে শুরু করি। আমরা যেটা প্রথমেই বললাম, অনেক কিছু ধরে নিয়ে এগোচ্ছি, প্রিজাম্পশন করে এগোচ্ছি। ম্যাডাম, এটা খুব কিন্তু এই জিনিস যে কোনো খারাপ দিকে যেতে পারে সেদিন।